সাইবার ক্র্যাকারের ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফাহান। তো অনেকদিন পরে আমরা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে হতে যাচ্ছে আমাদের হাইড্রার টিউটোরিয়ালের দ্বিতীয় পার্ট। সো আজকের এই পার্টে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার লগ ইন পেজে কিভাবে আপনারা ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন সেটা মতো দেখাবো। তো আজকে হচ্ছে আমাদের একদম বেসিক লগ ইন পেজগুলোতে কিভাবে হচ্ছে আপনারা ব্রুট ফোর্স প্রয়োগ করবেন সেটা দেখাবো, অর্থাৎ হচ্ছে আমাদের পোস্ট মেথড সম্পন্ন যেসব ফর্ম আছে, তো সেই সব ফর্মে কিভাবে আপনারা ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন, তো সেটা মতো হচ্ছে আমাদের এই আজকের পার্ট টুতে আমরা মতো দেখাবো। তো আমরা হচ্ছে অনেকদিন পরে, প্রায় 1 মাস পরে আমরা হচ্ছে এই ভিডিওটা আপলোড করতেছি। নানা টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের হচ্ছে এই ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়েছে, কিন্তু এখন থেকে আমরা হচ্ছে নিয়মিত হচ্ছে ভিডিওগুলো আপলোড করবো। সো আমাদের হচ্ছে আমরা যখন কোনো ফর্মে ব্রুট ফোর্স প্রয়োগ করব, তখন হচ্ছে আমাদের মতো দুই ধরনের ফর্ম থাকে সচরাচর, একটা হচ্ছে গেট ফর্ম আর একটা হচ্ছে পোস্ট ফর্ম। তো আমরা হচ্ছে বেসিক্যালি পোস্ট ফর্ম দিয়ে কিভাবে হচ্ছে আপনারা ব্রুট ফোর্স প্রয়োগ করবেন হাইটার মাধ্যমে সেটার মধ্যে আজকে দেখাবো। তাহলে চলুন আর কথা না বলে আজকের মেইন ভিডিও স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে আমরা হচ্ছে সবার আগে আমাদের যে গেট ফর্ম এবং পোস্ট ফর্ম আছে, এই দুই ধরনের ফর্ম টাইপ সম্পর্কে একটা সাধারণ কিছু আলোচনা আমরা এখান থেকে করে নিই। যেমন হচ্ছে আমাদের মতো গেট ফর্ম এবং পোস্ট ফর্মের মধ্যে সাধারণ কিছু পার্থক্য আছে, যেমন হচ্ছে গেট ফর্মগুলোতে হচ্ছে ব্যাক বাটন কিংবা রিলোড বাটন থাকে, এবং আমাদের পোস্ট ফর্মে এর ধরনের কোনো বাটন থাকে না। মানে পোস্ট ফর্ম যেগুলো আছে এগুলো হচ্ছে একদম সিম্পল লগ ইন পেজ থাকে, শুধুমাত্র লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড থাকে। যেমন হচ্ছে আপনি এক্সাম্পল হিসেবে নিতে পারেন আপনাদের ওয়াইফাই যে লগ ইন পেজ আছে সেটা, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার একদম কম সিকিউর যে সাইটগুলো আছে সেগুলোতে মূলত হচ্ছে একদম পোস্ট যে মেথডের ফর্মগুলো আছে সেগুলোর মতো ইউজ করা হয়। তো এই পোস্ট মেথডের ফর্মগুলোতে আমরা হচ্ছে হাইডার প্রয়োগ করে আমরা হচ্ছে এখানে হাইডার মাধ্যমে হচ্ছে একটা ওয়ার্ড লিস্টের মাধ্যমে ব্রুট ফোর্স প্রয়োগ করি। সো এই ব্রুট ফোর্সের মাধ্যমে আমাদের হচ্ছে আমাদের যে নির্দিষ্ট যে পাসওয়ার্ড আছে সেটা আমরা দেই, এবং যদি সেটা মতো আমাদের কাজ করে ওই ওয়েবসাইটে বা ওই লগ ইন পেজে, তাহলে হচ্ছে মতো আমাদের লগ ইন পেজে আমাদের যে মেইন ইউজার নেম বা পাসওয়ার্ড আছে সেটা মতো আমরা পেয়ে যাই। সো এই কারণে আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো এখানে আরো কিছু পার্থক্য আপনার এখান থেকে দেওয়া আছে, যেমন হচ্ছে মূলত আমাদের পোস্ট মেথড এগুলোকে বুকমার্ক করা যায় না, এখানে কোনো ক্যাচা থাকে না। অর্থাৎ আপনি অনেক বড় বড় সাইটের ওয়েবসাইটে আপনি যখন একবার যদি আপনি কোনো ইনফরমেশন দিয়ে লগ ইন করেন, তাহলে দেখবেন যে ওই ইনফরমেশনটাই আপনাদের ক্যাচে হিসেবে মতো সেভ হয়ে যাবে, এবং আপনি যতবারই এখানে আরেকবার লগ ইন করতে যাবেন, তো ওইটা আগের যে তথ্যটা আছে সেটাকে মূলত হচ্ছে আরেকবার দিবে যে আপনি এই তথ্যটা আবার ইনপুট করতে চান কিনা। তো এটাকে মূলত এই ক্যাচা সিস্টেমটা মূলত হচ্ছে পোস্ট ফর্মে থাকে না। মানে বলতে পারেন যে পোস্ট ফর্ম হচ্ছে মানে একদম একদম মানে একটু কম সিকিউরিটি সম্পন্ন, বা হচ্ছে একটু নিম্নমানের হচ্ছে ফর্ম যেগুলো আছে সেগুলা। আর গেট হচ্ছে একদম হায়ার লেভেলের সিকিউরিটি সম্পন্ন যেগুলো যেগুলো হচ্ছে সাধারণভাবে আমাদের ব্রুট ফোর্স করাও একটু কঠিন। কেন কঠিন সেটা আমি আপনাদের দেখাবো। সো আমি হচ্ছে আপনাদের গেট ফর্মেরও কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখাবো, এবং পোস্ট ফর্মের কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখাবো। সো এখানে আপনারা দেখবেন যে এখানে হিস্টোরি আমাদের এনকোডিং টাইপ থাকবে, এটাকে এখানে মূলত হচ্ছে বিভিন্ন প্রকার এনকোডিং করা থাকবে বিভিন্ন প্রকার আমাদের সাইটের মাধ্যমে। আর এখানে হচ্ছে অধিকাংশ ওইগুলি হচ্ছে মূলত আনকোডেড থাকবে, বা বেশি স্ট্রং এনকোডিং করা থাকবে না, বা আমাদের স্ট্রং কোডিং করা থাকবে না, আমরা খুব সহজে এনকোডিং করতে পারবো। তাছাড়া এখানে হিস্টোরিতে মূলত হচ্ছে প্যারামিটার সিমেন্ট ব্রাউজার হিস্ট্রি, এটা হচ্ছে আমাদের যত কাজগুলো করবো সেটা হচ্ছে মূলত ব্রাউজার হিস্ট্রিতে জমা থাকবে, আর এখানে এগুলো হচ্ছে ব্রাউজার হিস্ট্রিতে জমা থাকবে। সো আমি স্লাইডগুলো আপনাদের দিয়ে দিব, আপনি বাকিগুলো পড়ে নেবেন। তো যতটুকু আপনার বেসিক তথ্য দেওয়ার কথা আমি অতটুকু দিলাম। সো এখন হচ্ছে আমরা সচরাচর ক্ষেত্রে পোস্ট ফর্মের ক্ষেত্রে আমরা সচরাচর আমরা যখন কোনো সাইটে ব্রুট ফোর্স প্রয়োগ করি পোস্ট ফর্মের ক্ষেত্রে, তো তখন হচ্ছে আমরা মূলত ব্রুট স্যুটটা ইউজ করে থাকি। ব্রুট স্যুট ইউজ করি কেন? আমাদের হচ্ছে রেসপন্স পাওয়ার জন্য। সো আমরা আহ, আমাদের হচ্ছে সচরাচর আমরা যখন হাইড্রা প্রয়োগ করি তখন হচ্ছে ব্রুট স্যুটের মাধ্যমে আমরা হচ্ছে কোনো সাইটে যখন আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করি তখন হচ্ছে আমাদের ব্রুট ফোর্স প্রয়োগ করার পর হাইড্রার মাধ্যমে, তো তখন হচ্ছে আমাদের যে ব্রুট স্যুট আছে ওইটাতে মূলত বিভিন্ন প্রকার রেসপন্স আমাদের শো করে। যেমন হচ্ছে এটা হচ্ছে একটা এক্সাম্পল রেসপন্স। তো এই রেসপন্সে আপনি সবার আগে দেখবেন যে আমাদের পোস্ট মেথডের যেই ফর্মটা আছে এটা মতো আমাদের লেখা থাকবে, তারপরে আমাদের এখানে ওই সার্ভারে পাথ থাকবে এবং কি ধরনের প্রোটোকল এটার মধ্যে ইউজ করতে হবে সেটা, এবং ওই আমাদের তারপর যে রিকোয়েস্ট বিভিন্ন প্রকার হেডার এবং বিভিন্ন ইনফরমেশন আমাদের মতো এখান থেকে শো করবে। তারপরে আমাদের নিচে আমাদের এখান থেকে শো করবে যে আমরা যে ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে মূলত এখানে মতো টাইপ করেছিলাম, তো ওই ইউজার নেম পাসওয়ার্ডটা মূলত ব্রুক সুটের ক্ষেত্রে আমাদের এটা শো করবে। সো ব্রুক সুটের মাধ্যমে কিভাবে হচ্ছে আপনারা মানে এই ধরনের তথ্যগুলো আপনারা পাবেন, তো সেটা মূলত আমরা হচ্ছে পরবর্তীতে আমরা আলোচনা করবো। আজকে শুধুমাত্র একদম বেসিক কিভাবে ব্রুট ফোর্স গুলো আপনারা প্রয়োগ করবেন, তো সেটাই মূলত আমি আপনাদের দেখাবো। তো চলুন আমাদের মেইন টপিকে যাওয়া যাক, হাইড্রা লগ ইন পেজ ব্রুট ফোর্স। তো হাইড্রা লগ ইন পেজ ব্রুট ফোর্স, তো আপনারা যারা পার্ট ওয়ান দেখেছেন তাদের নিশ্চয়ই হাইড্রার সাধারণ টুলগুলো সম্পর্কে আইডিয়া আছে। তো এখানে আমাদের
হাইড্রা দিয়ে আপনাদের ব্রুট ফোর্স প্রয়োগ করার জন্য সবার আগে আপনি এখান থেকে হাইড্রা লিখবেন। তারপর হচ্ছে আপনি যে ইউজার নেম আছে, তো ইউজার নেমের জন্য মূলত আমরা এল ইউজ করি। সো এল যদি আমরা ক্যাপিটাল দিই তাহলে হচ্ছে আমরা সেখানে একটা ওয়ার্ড লিস্ট প্রয়োগ করতে পারি। তারপর হচ্ছে আমাদের পাসওয়ার্ডের জন্য আমরা পি ইউজ করি, পি যদি ক্যাপিটাল দিই তাহলে হচ্ছে আমরা একটা ওয়ার্ড লিস্ট ইউজ করতে পারি, যেটা যেখানে এখানে একটা এক্সাম্পল ওয়ার্ড লিস্ট হচ্ছে মূলত মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। তারপর হচ্ছে আমাদের এখানে আইপি অ্যাড্রেস আমাদের এখান থেকে দিতে হবে বা পাথ আমাদের দিতে হবে। সো তারপরে হচ্ছে আমাদের এখানে কোন মেথডের আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করতে চাই, যেমন হচ্ছে মূলত আমরা পোস্ট মেথডের যদি ব্রুট ফোর্স প্রয়োগ করি তো এখানে আমরা লিখবো এই কারণে পোস্ট মেথডের ব্রুট ফোর্স হওয়ার কারণে আমাদের লিখবো যে আমাদের এইচটিটিপি পোস্ট ফর্ম। তারপর হচ্ছে আমাদের মেইন কাজটুকু স্টার্ট হবে। তো এই যে এই কাজটুকুই হচ্ছে আমাদের সবচেয়ে জটিল পার্টটা, কারণ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট টু ওয়েবসাইট সিকিউরিটি আমাদের এই পার্টটুকু হচ্ছে আমাদের মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক সাইটে মতো এই ধরনের আপনাদের খুঁজে পেতে সমস্যা হবে। যেমন আপনি যদি গেট ফর্মে আপনি যদি এই ধরনের ইনফরমেশন খুঁজে পেতে চান তাহলে আপনি দেখবেন এই ধরনের ইনফরমেশন খুঁজেই পাবেন না, বা আপনি আপনাদের এই ধরনের তথ্যগুলো যেমন হচ্ছে ইউজার পাসওয়ার্ড এই প্যারামিটার যেগুলো আছে এখানে, এগুলো হচ্ছে আমাদের হিডেন করা থাকে, আপনাদের হ্যাশিং করা থাকে। তো এইগুলো হচ্ছে আপনাদের খুঁজে পাওয়ার মতো আপনি যত কঠিন সাইট ব্রুট ফোর্স প্রয়োগ করতে যাবেন তো তত হচ্ছে আমাদের কঠিন হবে। তো এটা আমি যেটা এখানে নিয়েছি এটা হচ্ছে একদম ইজি এবং হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তো আপনাদের ক্ষেত্রে আপনি যদি নিজেরাও অন্য কোনো ক্ষেত্রে আপনি যদি ট্রাই করতে পারেন তাহলে ট্রাই যদি করেন তাহলে দেখবেন যে আপনাদের ক্ষেত্রে অন্য আরো অনেক ইনফরমেশন এক্সট্রা অ্যাড হতে পারে। সো আমি আমাদের যে টার্গেট সাইটটা আছে, তো আমি হচ্ছে আমাদের সেই টার্গেট সাইটে আমি আপনাদের দেখাচ্ছি। সো আমরা হচ্ছে টার্গেট সাইটে যাচ্ছি। সো টার্গেট সাইট আমাদের আমরা হচ্ছে কোনো অন্যান্য কোনো আমরা হচ্ছে কোনো এক্সটার্নাল সাইটে আমরা হচ্ছে ব্রুট ফোর্স প্রয়োগ করবো না। আমরা জাস্ট নিজের একটা লোকাল হোস্টের মাধ্যমে আমরা হচ্ছে একটা ব্রুট ফোর্স তৈরি করব। সো আমি নিজেই এখান থেকে একটা লোকাল হোস্টে একটা ব্রুট ফোর্সের জন্য আমার একটা লগ ইন পেজ আমি মতো তৈরি করেছি। তো এটা আপনি দেখতে পাচ্ছেন যে এইচটিটিপি স্ল্যাশ স্ল্যাশ লোকাল হোস্ট ব্রুট লগ ইন ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এই সাইটটা আমি মূলত তৈরি করেছি। আমি মূলত আহ, বিভিন্ন সাইট আপনি গুগলে সার্চ করবেন শুধু যে আমাদের একটা এক্সাম্পল হাইড্রা লগ ইন পেজের জন্য আমাদের একটা এইচটিএমএল ফাইল দিতে। তো তখন আপনি বিভিন্ন ফাইল আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো ওইগুলো আপনি জাস্ট কপি পেস্ট করে দিলে আপনাদের হচ্ছে এই ধরনের আমি যে একটা সাইট আমি একটু পরে দেখাবো, তো এই ধরনের সাইট আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। বা আপনাদের এই সাইটে যত প্রকার সোর্স কোড কিংবা স্টেপ আছে সেই স্টেপগুলো আমি হয়তো পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব, নয়তো আমি হচ্ছে আপনাদের সোর্স কোডে যেটা আছে সেগুলো লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের যে টার্গেট আছে সো টার্গেট আমার মতো যাচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে মতো এইচটিটিপি। আমাদের এটা বেশি সিকিউর না, এইচটিটিপি টা এখন হচ্ছে আমাদের লোকাল হোস্ট। তো আমাদের কিন্তু আমি এখানে হচ্ছে আমরা ইউজ করতেছি হচ্ছে আমাদের XAMPP আমাদের পিএইচপি হোস্টিং করার ক্ষেত্রে মূলত আমরা এটা ইউজ করব। তো আমাদের অলরেডি আমি এখানে আছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ফর্মটা আছে, তো এই ফর্মটা আমাদের মূলত আমাদের এখান থেকে চলে এসেছে। তো এই ফর্মটা যেটা হচ্ছে মূলত লগ ইন ফর্ম আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আমাদের এক্সএমপিপি ইয়াটা ইউজ করে আমাদের মধ্যে এটা তৈরি করা হয়েছে। তো এখানে হচ্ছে আমাদের মতো ইউজার নেমের আমাদের একটা বক্স আছে এবং পাসওয়ার্ড এবং লগ ইন পেজে আমাদের একটা বক্স আছে। তো আপনি এখানে কি করবেন, আপনাদের যে নিজস্ব ইয়াটা আছে ওটাকে আপনি জাস্ট ইন্সপেক্টে চলে যাবেন। তো ইন্সপেক্টে গিয়ে আপনি এখানে একটু ভালোভাবে নোটিস করবেন। তো আমি একটু জুম করে দিচ্ছি। সো এখানে আপনি সচরাচর এখানে আপনাদের মেথড দেওয়া থাকবে। তো সম্ভবত আমাদের এখানে মেথড দেওয়া নেই। তো সচরাচর হচ্ছে এখানে আপনাদের নিজস্ব মেথড আপনার এখান থেকে দেওয়া থাকবে, যেমন হচ্ছে পোস্ট মেথড আমাদের ফর্মটা। বা আপনি যদি ফর্মটাকে শুধু অ্যানালাইসিস করেন আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে পোস্ট মেথড, কারণ হচ্ছে এটা একদম সিম্পল একটা ফর্ম। সো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দেখতে যেটা আমি খুব বলছিলাম যে মেথড হচ্ছে পোস্ট ফর্ম। আমাদের এখান থেকে ডিরেক্টলি বলা আছে যে এটা হচ্ছে একদম পোস্ট ফর্ম। তার মানে হচ্ছে এখানে হচ্ছে আমাদের যেহেতু আমাদের এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেগমেন্ট আছে বা পাসওয়ার্ড প্যারামিটার আছে, তো এই কারণে আমরা হচ্ছে এটার উপরে আমরা ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারবো। তো ব্রুট ফোর্স প্রয়োগ করার জন্য আমাদের হচ্ছে কিছু প্যারামিটার যেগুলো আমরা বললাম একটু আগে, যেমন হচ্ছে প্যারামিটার হচ্ছে এমন একটা প্যারামিটার হচ্ছে মতো ইউজার নেম আর একটা প্যারামিটার হচ্ছে পাসওয়ার্ড। এই দুইটা প্যারামিটার মতো আমাদের খুঁজতে হয়। তো বিভিন্ন সাইট টু সাইট এই প্যারামিটার গুলো ভিন্ন হয়, যেমন হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে এই দুইটা নামে প্যারামিটার আছে, অন্য কোনো ক্ষেত্রে অন্য প্যারামিটার গুলো থাকতে পারে, তো সেগুলো মূলত হচ্ছে আমাদের খুঁজে নিতে হয়। এবং এই অন্য প্যারামিটার গুলো কিভাবে আপনারা খুঁজবেন তো সেটা খুঁজতে হয় আমাদের হচ্ছে মূলত আমাদের যেই গ্রুপ আমাদের যে গ্রুপ সুইট আছে ওইটার মাধ্যমে মূলত হচ্ছে আমাদের এই প্যারামিটার গুলো খুঁজতে হয়, যেটা আমি হচ্ছে পরবর্তীতে অ্যাডভান্স ভিডিওতে আমি মূলত আলোচনা করবো যদি আমি পার্ট 3 আপলোড করি আমাদের হাইড্রার। তো আজকে হচ্ছে আমার শুধুমাত্র একদম বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। সো এখন হচ্ছে আমাদের আমরা প্রথমেই হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে মেইন তথ্য আছে, তো এটা হচ্ছে আমরা অ্যাপোস্ট্রোফি আমাদের হচ্ছে ডাবল কোটেশন মার্কের ভিতরে আমাদের হচ্ছে যে লোকেশনটা আছে, তো এটা হচ্ছে মূলত আমরা এখান থেকে লিখে দিব
এবং ওইটা কোন টাইপের আমাদের লগইন পেজ, পিএইচপি টাইপের লগইন পেজ। আমাদের সচরাচর আমরা যত প্রকার লগইন পেজ মতো দেখে থাকি সেগুলো সবগুলো অধিকাংশই হচ্ছে মূলত পিএইচপি টাইপ লগইন পেজ। সো পিএইচপি টাইপের লগইন পেজটা মূলত হচ্ছে আমরা ইউজ করব। সো এখন হচ্ছে আমাদের পিএইচপি টাইপের লগইন পেজ আমাদের মতো লিখে দিব, লিখে আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন প্রকার প্যারামিটার, যে প্যারামিটারগুলো হচ্ছে আমরা মতো খুঁজে বের করছি সেগুলো আমরা লিখবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা আমাদের পাওয়ার মার্ক দিব, তারপর হচ্ছে ইউজার, তারপর হচ্ছে আমাদের আরেকবার একটা পাওয়ার মার্ক, তারপর হচ্ছে পাসওয়ার্ড। তারপরে হচ্ছে আমাদের এটা আমাদের পাসওয়ার্ড আমরা আবার এরকম ভাবে ক্লোজ করে দিব পাসওয়ার্ড দিয়ে। তারপর হচ্ছে এখানে আমাদের একটা অ্যাপোস্ট্রোফি দিতে হবে। এই তথ্যগুলো আমরা শুধুমাত্র কালেক্ট করব, কালেক্ট করে আমরা শুধুমাত্র বসিয়ে দিব, তারপর হচ্ছে আমাদের ব্রুট ফোর্স প্রয়োগ হয়ে যাবে। সো এই প্রসেসটা আমি আবার এখন আমি আপনাদের ভালো করে আমাদের এখানে দেখাচ্ছি। সো আপনারা এখান থেকে লিখবেন হাইড্রা। তো আমরা হাইড্রা করার আগে আমরা আগেই জানেন কিভাবে হচ্ছে আপনাদের ওয়ার্ড লিস্ট তৈরি করতে হয়। আপনাদের লিখতে হবে ন্যানো, তারপরে হচ্ছে আপনারা জাস্ট একটা মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি নামে আপনি একটা ফাইল তৈরি করে, তো এখানে হচ্ছে আপনি বিভিন্ন প্রকার ইনফরমেশন লিখে আপনি হচ্ছে বিভিন্ন প্রকার আপনি পাসওয়ার্ড এখান থেকে তৈরি করতে পারবেন। তারপর দিবেন হচ্ছে কন্ট্রোল এক্স, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এন্টার দিলে আপনাদের ওইটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এইভাবে হচ্ছে সচরাচর আপনি একটা সাধারণ একটা ওয়ার্ড লিস্ট আপনি তৈরি করতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের এখানে সচরাচর একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে আমাদের লগ ইন পেজের উপরে যদি আপনি যে পাসওয়ার্ড যে ওয়ার্ড লিস্ট প্রয়োগ করতে চান সেটা আপনি এখান থেকে লিখবেন। যে আমি এখানে লিখছি এল দিয়ে, ক্যাপিটাল এল, কারণ হচ্ছে আমরা এখান থেকে আমাদের এটা হচ্ছে আমরা একটা লগ ইন পেজের উপর প্রয়োগ করব এবং আমরা হচ্ছে বিভিন্ন প্রকার একটা ওয়ার্ড লিস্ট প্রয়োগ করব। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মাই ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। দেওয়ার পর আমাদের এখন আমাদের হচ্ছে ওই সাইটটার আইপি অ্যাড্রেস, লোকেশন কিংবা পাথ হচ্ছে আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সো আমার ক্ষেত্রে আমি হচ্ছে এটা আমি যে আমার যে সাইটটা আছে, অর্থাৎ আপনি যে লগ ইন পেজটা আপনি মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে লোকাল হোস্টের মাধ্যমে আমি হচ্ছে এটা হোস্ট করিয়েছি। তো এই কারণে এটার ডিফল্ট যে সাইট নেম আছে বা হচ্ছে ডিফল্ট যে আমাদের লোকেশন আছে, তো এটা হচ্ছে মূলত আমার যে ডিফল্ট আইপি অ্যাড্রেস যেটা আছে সেটা মূলত হচ্ছে আমাদের যে ইয়াটা আপনি মাত্র দেখলেন, আমাদের 192 100 মানে 127.0.0 যেটা, তো 127.0.0.1। তো এরপরে আপনি হচ্ছে ফর্মের টাইপটা অর্থাৎ হচ্ছে পোস্ট ফর্ম যেটা আছে এটা মূলত আপনি জাস্ট এখান থেকে লিখে দিবেন। সো পোস্ট ফর্ম, তো এখন হচ্ছে আমাদের এতটুকু করা শেষ। তো এখন হচ্ছে আপনি আপনাদের বাকি যে তথ্যগুলো আছে তো সেগুলো আপনি এখান থেকে ফিল আপ করবেন। সো এটা করার জন্য আপনার এখান থেকে শুধুমাত্র এখান থেকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তারপর আপনি এখান থেকে লিখবেন হচ্ছে আপনি যে সোর্সটা আছে বা আপনি যে ইয়াতে আপনি হচ্ছে ব্রুট ফোর্সটা প্রয়োগ করবেন, আপনি শুধু ইন্সপেক্ট দিবেন। তো এখানে ইন্সপেক্ট দিলে আপনাদের ওইটার যে ডিসক্রিপশন আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্রুট ডট লগ ইন ডট ইন্ডেক্স ডট এইচটিএমএল মতো আমাদের এখান থেকে লেখা আছে। তো আপনি ঠিক এখান থেকে আপনি মূলত এই তথ্যগুলো আপনি শুধুমাত্র আমাদের এখান থেকে লিখে দিবেন, যে ব্রুট আন্ডারস্কোর লগ ইন, তারপর আবার স্ল্যাশ তো লগ ইন। সো আপনাদের লগ ইন দেওয়ার পর আমাদের এখন কিন্তু কোন ধরনের ফাইলে আপনি এটা মূলত প্রয়োগ করবেন সেটা মতো আমাদের দেখে দিতে হবে। তো আপনি এখান থেকে কিন্তু আমাদের এইচটিএমএল এখানে লেখা, কিন্তু এটা হচ্ছে এইচটিএমএলটা কিন্তু একটু ফর্ম টাইপ। আমাদের হচ্ছে এই এই ফাইলের মতো যে ইনফরমেশন গুলো আমরা যখন ইউজার নেম বা পাসওয়ার্ড দিব, তো এটা কিন্তু যখন কালেক্ট হবে এটা কিন্তু আমাদের পিএইচপি করবে, অর্থাৎ ব্যাকএন্ডে কিন্তু পিএইচপিটা কাজ করবে। তো এই কারণে মূলত হচ্ছে যেহেতু এটা ফর্ম টাইপটা এইচটিএমএল, মানে যে ফ্রন্ট এন্ডটা আছে এটা কিন্তু এইচটিএমএল কিন্তু ব্যাকএন্ডটা হচ্ছে পিএইচপি, তো এই কারণে মূলত আমরা হচ্ছে লগইন ডট পিএইচপি, অধিকাংশ ফর্মে হচ্ছে পিএইচপিতে থাকে। সো এই কারণে আপনি পিএইচপি আপনি ডিফল্ট হিসেবে আপনি ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে আমাদের প্যারামিটার। সো প্যারামিটার আমাদের আপনি প্যারামিটারগুলো সচরাচর খুঁজবেন হচ্ছে এখানে। আপনি যে ইন্সপেক্ট দিবেন, তো ইন্সপেক্ট দিয়ে আপনি এখান থেকে বিভিন্ন প্রকার তথ্য আপনি পাবেন, যে যেখানে ফর্ম মেথড। সো আপনি এখানে দেখবেন যে আমাদের ইনপুট টাইপ ইউজার নেম, তো আপনি এখানে দেখবেন যে আমাদের এখানে ইউজার নেম নামে একটা ইনপুট টাইপ আছে। তারপর এখানে আরেকটা ইনপুট টাইপ যেটা হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে আছে, যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এই দুইটা ইনপুট টাইপই মূলত হচ্ছে আমাদের এখান থেকে দরকার হবে। সো আপনি শুধু এটা আপনি এর ক্ষেত্রে জাস্ট লিখে দিবেন এখানে ইউজার নেম, তারপর হচ্ছে ইকুয়াল দিয়ে আপনাদের এখান থেকে এটা লিখতে হবে। অর্থাৎ আপনি এখান থেকে শুধুমাত্র যে আমাদের আপার স্কোর দিয়ে আপনি হচ্ছে এখান থেকে যে ইউজার আছে এটা লিখবেন। ইউজার সচরাচর সব ক্ষেত্রেই মতো এখান থেকে ইউজার ইয়ে করা থাকে। তারপরে হচ্ছে আপনি এখান থেকে আরেকবার এটা ক্লোজ করে দিবেন। তো এখন হচ্ছে আমাদের এন্ড দিতে হবে। সো ঠিক এন্ড দিয়ে আপনি হচ্ছে জাস্ট এখান থেকে পাসওয়ার্ড লিখে দিবেন।
কারণ হচ্ছে আপনি এখানে মাত্র দেখলেন যে আমাদের হচ্ছে পাসওয়ার্ড কিন্তু আমাদের আরেকটা আমাদের প্যারামিটার আমাদের এখান থেকে আছে। তো আমি এখান থেকে লিখে দিব পাসওয়ার্ড, তারপর হচ্ছে ইকুয়াল, তারপরে এখন হচ্ছে আমাদের আবার এখন হচ্ছে পাসওয়ার্ডের প্যারামিটারের ক্ষেত্রে সচরাচর পাসওয়ার্ড ইউজ করা হয়। তো আপনি এগুলো আবার কিভাবে ভালোভাবে বের করতে পারবেন, তো সেটা আমি গ্রুপ শটের মাধ্যমে কিভাবে করতে হয় জাস্ট আমি সংক্ষিপ্তভাবে প্রসেসটা আপনাদের একটু পরে দেখিয়ে দিব। তো এখন হচ্ছে আমাদের আরেকটা সেমিকোলন দিতে হবে। তো সেমিকোলন দিয়ে আমাদের এখন এখান থেকে লিখতে হবে, ধরুন আমি হচ্ছে এখানে একটা রং ইউজার নেম বা পাসওয়ার্ড দিব, ধরুন হচ্ছে আমি যে কোনো একটা কিছু এখান থেকে টাইপ করলাম। তো টাইপ করে আপনি জাস্ট এভাবে দিবেন। তো এখান থেকে আপনি এখান থেকে দেখবেন যে ইনভ্যালিড ইউজার নেম অর পাসওয়ার্ড আছে, তো এটাই এই লেখাটাই আপনাদের এখানে দিতে হবে লাস্টে, অর্থাৎ দেওয়ার পরে সেমিকোলন দেওয়ার পর এই লেখাটাই আপনাদের এখানে লিখতে হবে। সো আমি পেস্ট করে দিচ্ছি। সো আমাদের এই এতটুকু প্রসেস আমরা যখন করে দিব, তো আপনি এখন জাস্ট এটাকে রান করবেন। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড লাস্টে আমরা হচ্ছে দিয়ে আমরা রান করলাম। তো এখন আপনি দেখবেন আমাদের 80 নম্বর পোর্ট এইচটিটিপি গেটস ফ্রম হোস্ট এত, আমাদের লগ ইন দেখাচ্ছে এত, হচ্ছে আমাদের লগ ইন এবং পাসওয়ার্ড আমাদের এত পাসওয়ার্ড, এটা কিন্তু আমরা বের করে ফেললাম। খুব সহজেই কিন্তু আমরা লগ ইন এবং পাসওয়ার্ড আমরা বের করে ফেললাম। তো এখন আমরা যদি এই লগ ইন এবং পাসওয়ার্ডটা আমরা যদি আমাদের এখানে আবার দেই, যেমন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অ্যাডমিন, তারপর আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6। তো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এখন আমরা যদি লগ ইন দিই, তো আপনি দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল। তো ঠিক এরকম ভাবে আপনি হচ্ছে লগ ইন পেজ গুলোর উপরে ব্রুট ফোর্স প্রয়োগ করতে পারেন। তো এখানে মেইন টপিক গুলো হচ্ছে আমাদের এখানে আমাদের যে প্যারামিটার আছে প্যারামিটার সেভ করা। তো প্যারামিটার গুলো হচ্ছে আপনাদের খোঁজার অনেক অসুবিধা হতে পারে, কারণ হচ্ছে প্যারামিটার গুলো অনেক ফর্মের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। তো সচরাচর এই প্যারামিটার গুলো খোঁজার জন্য আমরা হচ্ছে মূলত ব্রুট সুট মতো ইউজ করে থাকি। সো ব্রুট ফোর্সের ইউজ কিন্তু আমরা এখনো পর্যন্ত ভালোভাবে দেখাইনি। তো আমি শুধুমাত্র আপনাদের বেসিক একটা ইউজ ব্রুট ফোর্সে, সেটা প্যারামিটার খোঁজার ক্ষেত্রে ইউজ করা হয়, তো সেটাই মতো দেখিয়ে দিচ্ছি। সো আপনাদের ব্রুট ফোর্স আপনি জাস্ট এখান থেকে নেক্সটে, তারপর স্টার্ট ব্রুট স্যুট, তারপর আমরা হচ্ছে এখান থেকে গুগলে আমরা হচ্ছে একটা র্যান্ডম, সো আমি হচ্ছে আমার নিজস্ব যে ওয়াইফাই রাউটার আছে, তো আমার নিজস্ব ওয়াইফাই রাউটারের ইনফরমেশন গুলো আমি খুঁজে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটার সো এটা একটা চাইনিজ ওয়াইফাই, তো এই কারণে এটার সিকিউরিটি কিন্তু কম না, সিকিউরিটি কিন্তু বেশি। এটা হচ্ছে আমরা এখন যে ফর্মটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত আমাদের একটা গেট টাইপের ফর্ম বা একটু সিকিউরিটি হাই টাইপের সিকিউরিটি ফর্ম। কারণ এখানে হচ্ছে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো এখান থেকে ডিরেক্টলি দেওয়া নেই, এবং এটা হচ্ছে মূলত এনকোডেড করা, মানে এটার সিকিউরিটি অনেক হাই। আমরা কিন্তু ডিরেক্টলি হাইডার মাধ্যমে আমরা এটা ব্রেক করতে পারবো না। আমাদের যে ওয়াইফাই যে লগ ইন পেজ আছে এই পেজটা কিন্তু ব্রেক করতে পারবো না। এই পেজটা ব্রেক করার জন্য আমাদের হচ্ছে হাইডার পাশাপাশি বিভিন্ন প্রকার কোড ব্রেকিং সফটওয়্যার মতো আমাদের ইউজ করতে হবে। সো আমি হচ্ছে জাস্ট আপনি কিভাবে হচ্ছে আমাদের ওই ইনফরমেশন গুলো, অর্থাৎ এখান থেকে যে প্যারামিটার যেগুলো আছে এই প্যারামিটার গুলো কিভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে খুঁজে বের করবেন, তো সেটা আমি মতো দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে। সো আমি হচ্ছে প্যারামিটার গুলো আপনাদের যখন খুঁজে বের করবেন, তো তখন হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ব্রুট ফোর্স হচ্ছে আমরা আমাদের এখান থেকে প্রক্সিতে চলে যাব। তো আমরা এখান থেকে ইন্টারসেপ্টর যেটা আছে এটা মতো অন করে দিব। সো আমাদের যে ব্রুট সুট আছে এটা কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট প্রক্সিতে মতো কাজ করে। তো সেই প্রক্সিটা হচ্ছে আপনি এখান থেকে যদি সেটিং এ যান, আপনি দেখতে পাবেন যে 127.0.01 এবং পোর্ট হচ্ছে 8080। তো এই প্রক্সিতে মতো আমাদের কাজ করবে। তো এখন হচ্ছে আমাদের যে ফায়ারফক্স আছে, তো ফায়ারফক্সের সেটিং থেকে আমরা হচ্ছে এটার যে প্রক্সি আছে এই প্রক্সি সেটিং করে দিব। অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছি ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন। তো এখানে হচ্ছে আমাদের যে প্রক্সিটা আছে সেটা মতো সিলেক্ট করে আমাদের এখানে পোর্ট নাম্বার দিয়ে দিব, তারপর হচ্ছে অলসো ইউজ দিস প্রক্সি ফর এইচটিটিপিএস, এটাও টিক মার্ক করে দিব এবং আমরা ওকেতে প্রেস করব। তো ওকেতে প্রেস করলে আমাদের হচ্ছে ব্রুট সুইট এবং এটার আমাদের কানেক্ট হয়ে যাবে। তো এখন আমরা যদি এটার মধ্যে কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড লিখি, কিছু যদি লিখি এবং এটাকে যদি ওকেতে প্রেস করি, তো আপনি দেখবেন আমাদের এটা হচ্ছে আমাদের যে ব্রুট সুইট আছে এটা মতো আমাদের ইন্টারসেপ্ট করে দিয়েছে এখান থেকে। সো ইন্টারসেপ্ট করে আমাদের এখান থেকে দেখবেন আমাদের রিকোয়েস্টে আমাদের এখান থেকে বিভিন্ন প্রকার তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট মেথডের ফর্ম, এখানে আপনি এখান থেকে দেখবেন যে নেম, সিস্টেম অ্যান্ড অপ্ট ফাংশন। তো এই যে এটা হচ্ছে আমাদের মেইন আমাদের যেই প্যারামিটার পাই সেটা মতো আমাদের আছে। তো আমার ওয়াইফাই রাউটারে আমাদের এখান থেকে দেখবেন যে আমাদের ইউজার আইডি নামে আমাদের হচ্ছে একটা প্রাইভেট একটা নতুন একটা প্যারামিটার তৈরি করে আমাদের মূলত হচ্ছে এটা করেছে। তাছাড়া হচ্ছে আমাদের যে এই টেক্সটটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা এনকোডেড ফাইল, তো যেটা হচ্ছে মূলত MD5 হ্যাশিং করা।
মানে কোডিং এটা করা। তো এটা হচ্ছে ডিকোড করে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার আরো অনেক কমপ্লেক্স ইয়ার মাধ্যমে আমরা হচ্ছে ব্রুট ফোর্স প্রয়োগ করতে হয়, এটা যেটা একটু জটিল প্রসেস। তো এই করার মতো আমি ডিরেক্টলি আমি এখানে আপনার দেখাইনি। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের ডিরেক্টলি আমাদের যে ইয়াটা আছে, অর্থাৎ ডিরেক্টলি যে প্যারামিটার গুলো আছে এগুলো কিন্তু শো করেনি, কারণ হচ্ছে এটার সিকিউরিটি অনেক হাই এবং এটা হচ্ছে মূলত অনেক ভালোভাবে ইনকোডিং করা। তো আপনি যদি কোনো লো সিকিউরিটি কম সিকিউরিটি এরিয়াতে যান তাহলে হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্টলি শুধুমাত্র আমাদের এই তথ্যটা আপনার মধ্যে এখান থেকে পেয়ে যাবেন, যেটা হচ্ছে মতো আমরা আগের স্লাইডের মতো দেখিয়েছিলাম। সো প্রিভিয়াস, তো এই আমাদের যে ইউজার জন এন্ড পাসওয়ার্ড জাভা, তো এই তথ্যটা মতো আপনারা পেয়ে যাবেন যদি হচ্ছে আপনাদের সিকিউরিটি মতো কম থাকে। তো এই তথ্যটা তারপরে হচ্ছে আপনি জাস্ট আপনাদের যে লগ ইন পেজে আমরা যখন হাইড্রার অ্যাটাক পারফর্ম করব, তো শুধুমাত্র ওইখানে হচ্ছে আপনি জাস্ট এটা ভালোভাবে লিখে দিবেন, তারপরে হচ্ছে আপনার ব্রুট ফোর্সটা পারফর্ম হয়ে যাবে। তো আশা করি কিভাবে আপনার বেসিক একটা ব্রুট ফোর্স পারফর্ম করতে পারবেন সেটা আপনার মধ্যে বুঝতে পেরেছেন। আপনারা হচ্ছে ব্রুট ফোর্সের ইউজটা আপনার সচরাচর শিখতে থাকতে পারেন, কারণ হচ্ছে আপনাদের সচরাচর যখন ব্রুট ফোর্স প্রয়োগ করবেন তো এটা হচ্ছে মতো আপনার দরকার হবে। সো ব্রুট সুটের ভিডিও আমাদের সম্ভবত মডিউল 8 এ থাকবে, ব্রুট সুট এরিয়াটা যখন আমরা ওয়েব পেনিট্রেশন টেস্টিং করব তখন। তো তারপর কিছু বেসিক ইউজ যেগুলো আছে সেগুলো আমি আপনাদের মধ্যে মধ্যে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের জন্য এতটুকুই। আপনারা যারা করতে পেরেছেন তো ভালো, আপনার না করতে পারলে কোনো সমস্যা নেই। কি প্রবলেম হয়েছে আপনি জাস্ট আপনাদের ডেসক্রিপশন বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আমাদের যে আমি যে সাইটগুলো আছে যেগুলো আমি মতো এখান থেকে ইউজ করলাম এই রিসোর্স ফাইলগুলো আমি হচ্ছে আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য, যেন হচ্ছে আপনারা নিজেরাও এই টেস্টিংটা মতো পারফর্ম করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। এখন চ্যানেলটি আছেন যে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।